স্কটল্যান্ড আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সংঘর্ষ, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতির উপর চেয়ার হামলা, 3 নেতা আহত। বুধবার শেষ রাতে এডিনবরায় অনুষ্ঠিত হয় স্কটল্যান্ড আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। নবগঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশের ফলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে আহত হয়েছেন 3 নেতা। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি চেয়ার হামলার শিকার হন। এডিনবরা থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মিজান রহমান। দীর্ঘ 1 যুগ পর স্কটল্যান্ড আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের শুরুটা হয়েছিল চমৎকারভাবে। বুধবার মধ্যরাতে এডিনবরাস্থ ইংলিশ স্পিকিং ইউনিয়ন অডিটোরিয়ামে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন অনুষ্ঠানে। লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সহ প্রথম সারির 8 জন নেতা প্রথমবারের মতো স্কটল্যান্ডে আসলে অনুষ্ঠানে যোগ দেয় নতুন মাত্রা। জালাল আহমদের উপস্থাপনায় প্রথম পর্বের উদ্বোধন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। খানিকক্ষণ বিরতির পর ভোর 5টার দিকে শুরু হয় কমিটি গঠন প্রক্রিয়া। রুদ্ধদ্বার বৈঠক শেষে 71 সদস্য বিশিষ্ট স্কটল্যান্ড আওয়ামী লীগের নতুন কমিটির নাম ঘোষণা করা শেষ হলে দেখা দেয় উত্তেজনা। নতুন ঘোষিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করলে শুরু হয় ভাঙচুর ও চেয়ার চোরাচুরি। একটি প্লাস্টিকের চেয়ার এসে পড়ে কেন্দ্রীয় সভাপতির উপর, তবে শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। একই সময়ে 2 গ্রুপের সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া শুরু হলে তা এক পর্যায়ে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। এ সময় পুরো হল জুড়ে ছিল আতঙ্ক। এরপর নবগঠিত কমিটির সভাপতি সহ বেশ কয়েকজন নেতাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। নেতৃত্ব নিয়ে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশের ফলে এমনটা হতে পারে বলে স্থানীয়দের ধারণা। এডিনবরা থেকে মিজান রহমান, চ্যানেল টেলিভিশন নিউজ।